হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানরাইজ ক্যাটলস। আজকে 29শে জানুয়ারি। এটা আমার প্রথম ব্লগ। আসুন আপনাদের সবাইকে আমার খামারটা ঘুরে ঘুরে দেখাই। এখানে আমি কি কি পশু পালি, কিরকম গরু পালি, আপনাদের সবাইকে সবকিছু ঘুরে ঘুরে দেখাই। চলেন আপনাদের সবাইকে আমার খামারের ভিতরে নিয়ে যাই। আসেন, এইখানে কিছু ভেড়া আছে। ভেড়াগুলো শখের বসে কিনা দেখতেছি। ভুট্টার ঘাস চলে আসছে। অনেকে সাইলেজ খাওয়ায়, তা আমি একটু দেখতে যাচ্ছি। সাইলেজটা আমার এখানে আশপাশে অ্যাভেলেবল একটু কম, তো এর জন্য ভুট্টার গাছটা কেটে ডাইরেক্ট চপিং করে খাওয়াই দিব। হয়তো প্রোটিন মাত্রা কিছুটা কম আসবে সাইলেজের থেকে। তারপর একবার একটু ট্রাই করে দেখতে চাই কী অবস্থা হয়। এছাড়াও সাইলেজ রাখার জন্য আমার যে ঘর আছে, এই খাবারের ঘর, এটাতে প্রচুর ইঁদুরের উত্তাপ থাকে। তো এর জন্য এই হলো কি আমার গরুগুলো। এখানে টোটাল 20টা গরু আছে। এই দুইটা বাচ্চা আমার ঘরের। এইটাও আমার ঘরের বাচ্চা, এটাও। তবে এটা বেশি একটা ভালো ব্রিড আসেনি। এগুলো ম্যাক্সিমামে 2025-এর জন্য রেডি হচ্ছে ইনশাল্লাহ। সবই মোটামুটি মাঝারি গরুর মধ্যে করার চেষ্টা করছি। আজকে ভালোই রোদ উঠছে। রোদ ওঠার কারণে আসলে গরুগুলো সব তরতাজা আছে। সকালে খাওয়া দাওয়া শেষ, ঘর ধুয়ে দেওয়া হয়েছে, এর জন্য একটু ভিজে। এইখানে এই পাশটাতে আমার হাতের বাম পাশে যতগুলো গরু আছে সবগুলো মিডিয়াম সাইজের, মিডিয়াম রেঞ্জের গরু। দেখি কোরবানি পর্যন্ত কত ওয়েট যায়। এখানে দুইটা আছে মিডিয়াম, তারপরে এগুলো সব বড় গরু। এটা আমার প্রথম ব্লগ, সো কিছু ভুল ত্রুটি থাকতে পারে। সবাই সাজেস্ট করুন কীভাবে আরও ভালো করতে পারি। সবাই আমার পেজের সাথে থাকুন, পেজটাকে একটু সাবস্ক্রাইব করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকবে। এই দুটো আমার খামারের সবচেয়ে বড় গরু। আসলে জায়গাটা সংকীর্ণ হওয়াতে আমি আসলে আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারছি না। আমার এই স্পেসটা একটু ন্যারো, পিছিয়ে যাওয়ার জায়গা খুব কম, তাই আমি একটু ভালো মতো দেখাতে চেষ্টা করলে আসলে পাচ্ছি না। এই পাশে আমার গাভীর প্রজেক্ট। ঘাসের মেশিন স্টার্ট করা হয়েছে, তো প্রচুর সাউন্ড। ইনশাল্লাহ আবার থ্যাংক ইউ।